কি হয়েছে মা? কি হয়েছে? বলো গুড মর্নিং, বলো বলো গুড মর্নিং। বং ক্যানভাসের নতুন একটা ব্লগে তোমাদেরকে জানাই ওয়েলকাম। তো আজকে নিয়ে এসেছি আমি বাবির ডেলি রুটিনের ভিডিওটা নিয়ে। বাবি সারাদিন কি করে, কি খায়। উইন্টারের জন্য বাবি কিন্তু এখন একটু বেলা করেই ঘুম থেকে ওঠে। তো ঘুম থেকে ওর উঠতে উঠতে প্রায় 10টা বাজে। তো তারপরে আমি ফার্স্ট ওকে ব্রেস্ট ফিডিংটা করিয়ে নিয়েই, মানে ও খাওয়ার জন্য তো একটু কাঁদে, তো ব্রেস্ট ফিডিং করিয়ে নিয়েই ওর আমি ওর ডাইপারটা চেঞ্জ করে দিই। তো এরপর ওকে আমি ব্রেকফাস্ট দিই। আজকেও ব্রেকফাস্টে খাচ্ছে গাজরের পিউরি করা আর কি, এটা সঙ্গে ফর্মুলা মিল্ক অ্যাড করেছি। বাবির বয়স এখন 9 মান্থ চলছে। ওকে কোনো দিন আমি ব্রেকফাস্টে আপেল আর কলার পিউরি করে দিই, বা কখনো কলা ফর্মুলা মিল্কের সাথে অ্যাড করেও খায়। তো বা কখনো হোমমেড সেরেল্যাক খাচ্ছে, কখনো প্যাকেজিং সেরেল্যাকটা খাচ্ছে। ওর খাবারের মধ্যে আমি প্রতিদিন চেঞ্জেস রাখি, একই খাবার ওকে প্রতিদিন দিই না, ঘুরিয়ে ফিরিয়েই আমি ওকে খাবারটা দেওয়ার চেষ্টা করি সব সময়। তো দেখতেই পাচ্ছ কিরম দুলছে আর দুলতে দুলতে খাচ্ছে। এখন তো বসতে শিখে গেছে, শুধু তাই নয় এখন একটু দুলতেও শিখেছে ভালো। সব সময় বসে বসে দুলবে, আর সঙ্গে যদি একটা মিউজিক চালিয়ে দেওয়া হয় তাহলে তার কোনো কথাই নেই, দুলেই যাবে। শীতকাল যখন ছিল না, ওকে কিন্তু সকালের দিকে আমি এই টাইমটা ডাইপার ফ্রি রাখার চেষ্টা করতাম, কিন্তু মানে স্নানের পর থেকে আবার ও ডাইপারটা পরে নিত। কিন্তু এখন যেহেতু শীতকাল, বারবার ওরা ভিজিয়ে ফেলে ঠান্ডা লেগে যাবার একটা ব্যাপার থাকে, তো ওই জন্য এখন কিন্তু সবসময় ডাইপারটা পরিয়ে রাখি। সকাল 11টার মধ্যেই আমি চেষ্টা করি বাবির ব্রেকফাস্টটা কমপ্লিট করে দেওয়ার, যেহেতু এখনও লেটে 10টায় উঠছে, তো 11টার মধ্যে অলমোস্ট কমপ্লিট ওর হয়ে যায়। তো এরপর কিছুক্ষণও খেলা করে, তারপর ওর চলে অয়েল ম্যাসাজ। আবার অয়েল ম্যাসাজ করার পর কিছুক্ষণও থাকে, দেখতেই পাচ্ছ একটু আধটু মানে 10-15 মিনিট একটু বসে থাকে, একটু খেললো কিছু নিয়ে, এইসব করলো। তারপর ওকে স্নান করিয়ে দেওয়া হবে। এবার স্নানটা কিন্তু মানে যেহেতু বনু এখন আমার কাছে অনেকটাই বেশি সময় থাকে, আমার একার পক্ষে সবটা সম্ভব হয় না, তো বনুই স্নানটা করিয়ে দেয়। স্নান করছে, তো স্নান করার পরে আমি বাবিকে একটা মেডিসিন দেবো, বাবির একটা ভিটামিন ওষুধ চলে, তো ওটা প্রত্যেক দিন সারাদিনে বেশিরভাগ টাইমই ও স্নান করার পরেই আমি ওষুধটা দিই। তো অনেক সময় আবার ওই টাইমটা হয়তো মিস হয়ে গেলে অন্য সময়ও দিয়ে দিই, যে কোনো টাইমই দিয়ে দিই, মর্নিংয়ের দিকেই বেশি দেওয়ার চেষ্টা করি। তো এখন বোন আর আমি কথা বলছি আর হাসছি, আর বাবি এখন জল নিয়ে বেশ ভালোই খেলে, এনজয় করে যখন স্নান করে। তো যেহেতু এখন ভীষণ কনকনে ঠান্ডা পড়েছে, তো আমি কিন্তু অনেস্টলি বাবিকে রোজ স্নান করাই না, অনেক দিনই স্পঞ্জ বাথ করিয়ে দিই। তবে আবার প্রত্যেক দিন স্পঞ্জ বাথ করানো ঠিক নয় বেবিদের জন্য, তো স্নানটা তো করাতেই হবে, আবার নাহলে শরীরও গরম হয়ে যাবে, তো ওটা অ্যাডজাস্ট করেই করানো হয়। তো এইবার দেখো আমাদের বাবি সোনা হচ্ছে স্নান করে নিয়েছে, এবার তাকে সব লোশন ক্রিম এগুলো মাখানো হচ্ছে। তো এই যে মাখানো হচ্ছে, এই সময় তার ভীষণ বিরক্ত, সে কিছু মাখবে না, কিচ্ছু করবে না, এরকম ব্যাপার। আর ওদিকে আমার বাবু পেছন দিয়ে ঘোরাঘুরি করছে। তো এই যে মাখানো হচ্ছে, কি বিরক্ত মুখে দেখেছো, রেগে যাচ্ছে, চুল যাবে না, ক্রিম মাখবে না, কিচ্ছু করতে চায় না বাবি এগুলো। দিনের বেলা মানে দিনে তুমি যখনই ওকে মাখাও এইসব, তখনই ও কান্নাকাটি করবে। তো এইবার ও আরও কিছুক্ষণ খেলা করবে। তো দুপুর 1টা থেকে 1:30টার মধ্যে আমি বাবিকে লাঞ্চটা দিয়ে দিই। তো আজকে লাঞ্চে আছে বাবির জন্য দুধ আর ভাত। হ্যাঁ, বাবি কিন্তু দুধ ভাতটা ভীষণ পছন্দ করে, সপ্তাহে একদিন ওকে দুধ ভাত দিই, আর বাকি দিন ওর জন্য সবজি ভাত আর কি, সবজি দিয়ে খিচুড়ি, নানান রকমভাবে সবজির পিউরি, এই টাইপের নানা রকম খাবার আমি চেঞ্জেস করে লাঞ্চে দিয়ে থাকি। তো এইবার ইভিনিংয়ের পালা। ইভিনিংয়েও ঠিক সেম, বাবি ঘুম থেকে উঠেই আগে ফার্স্টে ব্রেস্ট ফিডিং করে, ততক্ষণে আমরা চাটা খেয়ে নিই। তারপরে হচ্ছে বাবিকে আমি কিছু ইভিনিং স্ন্যাক্স দিয়ে থাকি। তো আজকে আছে ওর জন্য ডিম ভাজা। তো এই ডিমটা দেখো ভেজে আমি ছোটো ছোটো কুচি করে দিচ্ছি, যাতে ধরতে সুবিধা হয়। যেহেতু বাবির 9th মান্থ চলছে, তো সেহেতু এখন ওকে কিছু ফিঙ্গার ফুড দেওয়া যেতে পারে। তো ফিঙ্গার ফুডের মধ্যেই পড়ছে এই ডিম ভাজাটা। অবশ্যই আমি ওকে বাটার দিয়ে ভেজে দিয়েছি, তো এইটুকুনি বাচ্চার জন্য তেলটা ঠিক নয়, তো বাটার দিয়ে আমি ফ্রাই করে দিয়েছি। আর এক একদিন এক এক রকম এটাও চেঞ্জেস করে আমি দিয়ে থাকি, কখনো গাজরকে স্লাইস করে কেটে নিয়ে তো ওগুলো দিয়ে থাকি। তো কখনো ওকে আমি চাউমিনও বানিয়ে দিই, তো আটা দিয়ে অবশ্যই।
তো এইগুলো সবই তোমাদের সাথে আমি পরে শেয়ার করব যে ওর জন্য আমি কী রেসিপি কীভাবে দিই। তো দেখো ডিম ভাজাটা কেমন নিয়ে খাচ্ছে। তো এই ফিঙ্গার ফুডগুলো তো অ্যাকচুয়ালি ওরা খাবে না, এগুলো নিয়ে বেসিক্যালি খেলা করবে হাতে করে নিয়ে, আর এই যে নিজের হাতে খেতে শিখবে। তো এই জন্যেই এই বয়স থেকে একটু একটু করে ফিঙ্গার ফুডটা দিয়ে স্টার্ট করাটা ভীষণই জরুরি। ফিঙ্গার ফুড যে আমি সবসময় ইভিনিংয়ে দিয়ে থাকি তা নয়, আমি দিনে যে কোনো একটা টাইম চেষ্টা করি ওকে এই ফিঙ্গার ফুডটা দেওয়ার। সেটা কখনো মর্নিংয়েও দিয়ে থাকি, বা কখনো লাঞ্চের সাথেও দিয়ে থাকি, বা কখনো ইভিনিংয়েও দিয়ে থাকি। দিনের মধ্যে যে কোনো একটা বার আমি ওকে দিই। তো এইগুলো নিয়ে তো দেখো কীরকম খেলছে, খেলে বাটি উল্টে দিচ্ছে। তো এই বাটিটা ভীষণই ভালো, এই প্লেটের মধ্যে দিয়েছি, এটা সহজে উল্টাবে না, প্লেটটা শুদ্ধ উল্টে দিতে পারে কিন্তু ওইটা বাটিটা উল্টাবে না। এগুলো বেশ ভালো চিপকে থাকে থালার মধ্যে, বা যেখানে টেবিলে তুমি রাখবে টেবিলে চিপকে থাকবে, মানে একটু ভ্যাকুম টাইপের আছে এই বাটিগুলো। তো ভীষণই ভালো, এগুলো আমি অনলাইনে কিনেছিলাম বাটিটা। তো চলো এবার চলে যাই আমি বাবির ডিনারে। বাবির জন্য ডিনারে থাকে ম্যাক্সিমাম ডেতে এই প্যাকেজিং সেরেলাক। তো কখনো কখনো এক দিন হয়তো চেঞ্জ হয়, কিন্তু ম্যাক্সিমাম ডেতে প্যাকেজিং সেরেলাকটাই ও ডিনারে খেয়ে থাকে। তো এখনও খাচ্ছে যেটা হচ্ছে হোয়াইট অ্যাপেল আর চেরি, যে হোয়াইট অ্যাপেল আর চেরির যে ফ্লেভারটা আছে ওই প্যাকেজিং সেরেলাকটাও খাচ্ছে। এছাড়াও ও যেটা আগে খেয়েছে হোয়াইট অ্যাপেল খেয়েছে। তো আর একটা আমি অনলাইনে অর্ডার দিয়েছি, ওটা আসলে তোমাদের সাথে শেয়ার করব। তো এখন ও খাচ্ছে, কিন্তু বাবিকে আমি দেখলাম যে ও হোয়াইট অ্যাপেল সেরেলাকটা বেশি পছন্দ করেছে, এই চেরিটা খুব একটা পছন্দ হয়নি। প্রত্যেকবার সলিড ফুড খাওয়ার পরে বাবি কিন্তু অবশ্যই জল খায়। এছাড়াও দিনে রাতেও অনেকবারই ব্রেস্ট ফিডিং করতে থাকে। তো এই ছিল আজকের ভিডিও আর বাবির ডেলি রুটিন। ভালো লাগলে লাইক করে দিও, কমেন্ট করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। চলো আজকের মতন টাটা, বাই বাই।